বাংলাদেশের অনেকগুলো রাজনীতি দল আছে, প্রত্যেক রাজনৈতিক দলের একজন করে নেতা আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন নেতা যেরকম পাঞ্জাবি পরে, নেতা যেরকম কোট পরে, নেতা যেরকম পাগড়ি পরে, নেতা যেরকম টুপি পরে, ওই নেতার মতন কোট, নেতার মতন জামা, নেতার মতন বক্তৃতা, নেতার মতন মোষ, নেতার মতন গোপ রাখলে কি জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন যাওয়া যাবে? এরকম কোন দলিল কি কোনো আলেম ব্যক্তি অথবা দলের পক্ষ থেকে বলা হয়? কিন্তু আমরা যে দল করি, আমি যে নবীর সাপোর্ট করি, ওই নবীর সুন্নাত যদি আপনার শরীরের ভিতরে আসে, আপনি হবেন আল্লাহর জান্নাতি। অথচ সেই নবীর পিছনে ঘুরতেছ না মুসলমান, কোথায় আর্জেন্টিনার পিছনে ঘুরতেছ? নবীর পিছনে ঘুরতেছ না, কোথায় ব্রাজিলের পিছনে ঘুরতেছ? নবীর পিছনে ঘুরতেছ না, কোথায় জাগতিক নেতার পিছনে ঘুরতেছ? খোদার কসম, কোন নেতার সঙ্গে ঘুরে আল্লাহ রসুলের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে না। আমি ওই নেতারে জীবনের চাইতে ভালোবাসি। তোমার জীবনের চাইতে ভালোবাসতে হবে রসুলকে। কথা বলেন ঠিক না বে ঠিক? হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূল আল্লাহ, আমি আপনাকে আমার বিবি বাচ্চার চেয়ে ভালোবাসি। নবীজি বলেছেন, ও ভালোবাসায় তুমি মাপ পাবা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ সে তার পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, নেতা নেত্রী, তারপরে ছেলে মেয়ে, বিবি বাচ্চা, সংসার সবারই চাইতে রসুলের ভালোবাসা দিলে বদ্ধমূল না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। বলুন তো, রসুলের ভালোবাসা আমার দিলের বেশি না কি নেতার ভালোবাসা আমার দিলের বেশি? কার ভালোবাসা আমার দিলে? আমার বিশ্বাস হয় না। যদি বলেন কেন, আপনি যে নেতার দল করেন সেই নেতার ছবি আপনার ঘরে টানানো আছে, খুব মহব্বত করে টানাইছেন, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবেসে টানাই দিয়েছেন, আবার ওই মোড়কের পরে একটা ফুলির মালাও দিয়েছেন, আবার মাঝে মাঝে ধুলো পড়লে মনে হয় সেইটিয়ে সেইটিয়ে পরিষ্কার করি। আপনার মহব্বত হতেই পারে, মহব্বতের বহিঃপ্রকাশ হতেই পারে। ওই ছবিটার পরে যদি কোনো পশু পাখি পায়খানা করে, চড়াই করুক আর বাদুড়ি করুক, আপনার দেলটা ফেটে যায়। নেতার এত ভালোবাসি, নেতার মুখী পশু পাখির পায়খানা অনেক জায়গায় তো হয়, নেতা বানানি রয়েছে তার গালের ভিতরে পায়খানা করে দিচ্ছে, এরকম হয় না? ও পাখির দোষ, ও তাহলে আমার দোষ না। এখন আপনি বানাই রেখেছেন, মাঝে মাঝে নেতারে খুব যত্ন করেন, আদর করেন, নেতার গায়ে ধুলো পড়লে আপনি মুছে দেন, অথবা আপনার নেতার ছবি যদি কেউ ভেঙে চুরে বলে, রাষ্ট্রদ্রোহ মামলা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কত জায়গায় তো তাই হচ্ছে। আপনার ভালোবাসার অধিকার আছে, আপনি ভালোবাসেন, কিন্তু বলুন তো, যে নেতারে এত ভালোবাসলেন ওই নেতাকে আপনার জান্নাতের পথ দেখাতে পারবে? পারবে কিনা আমি জানি না, কিন্তু ওই নেতার চাইতে রসুলের ভালোবাসা দিলে বেশি হওয়া দরকার ছিল। বলুন তো, রসুলের ভালোবাসাকে আপনার দিলে বেশি আছে? যদি থাকতো, যখন ভোলায় রসুলের বিরুদ্ধে যখন গোটা পৃথিবীতে ব্যঙ্গ হলো, ভোলায় মুসলমানরা রাস্তায় নামলো, আমার দেশের পুলিশ তাদের গুলি করে মারল। রসুলের কোরআন অবমাননা হয়, রসুলের নায়েবে নবীরা জেলখানায় কষ্ট পায়। আমরা যখন তাদের বিরুদ্ধে রাস্তায় নামি, তাদের পক্ষে রাস্তায় নামি, আমার দেশের কিছু মুসলমানের বাচ্চারা আমাদের রাজপথে পিটাই রক্তাক্ত করে। আল্লাহর কসম, নবীর ভালোবাসা হয় নাই, নেতার ভালোবাসা দিলের ভিতরে আছে। যাইতে গেলে নেতার সঙ্গে হয় জান্নাত, নাই জাহান্নাম। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই জাতির সঙ্গে যেই জাতির ওঠা বসা, যেই জাতির সঙ্গে যেই জাতির দলদারি, যেই জাতির সঙ্গে যেই জাতির ভোট আদান প্রদান, যেই জাতির সঙ্গে যেই জাতির কথাবার্তার মিল, ওই জাতির সঙ্গে জান্নাত নাই জাহান্নাম। বোঝো ঠেলা, ফাও ফাও হুজুর গা শত্রু বানাইও না। আমরা তো চাই তোমাদের জান্নাতের পথ দেখানোর জন্য, তোমরা বুঝতেছো উল্টোটাই।